সবার মাধ্যমেই আমরা চাই এই এমার্জেন্সি যে মিজলস ভ্যাকসিন ক্যাম্পেইন যেটা এটাকে সফল করার। আজকে আমরা শুরু করলাম, এই ক্যাম্পেইন চলবে 21শে এপ্রিল পর্যন্ত। আমরা কোরবানির আগেই ক্যাম্পেইনটা শেষ করব। এই ক্যাম্পেইনের সময় আমরা 6 মাস থেকে শুরু করে 5 বছরের নিচে, আমরা বলি 59 মান্থস, এই বাচ্চাদেরকে আমরা ভ্যাকসিনটা দিব এবং 30টা উপজেলাতে দিব। 18টা জেলার মধ্যে 30টা উপজেলা। আমরা দেখেছি যে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, ইউনিসেফ, আমাদের যে মিনিস্ট্রি অফ হেলথের যে MIS আছে, ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম, এই ডেটার উপরে ভিত্তি করে দেখলাম 30টা উপজেলাতে সবচেয়ে বেশি সংক্রমণ। তো আমরা এই 30টা উপজেলাতে এখন আমরা কভার করব। আর এরপরে যেটা রুটিন, যেটা আমাদের ক্যাম্পেইন যেটা শুরু হওয়ার কথা ছিল জুন মাসের শেষের দিকে, জুলাই মাসের প্রথম দিকে, সেই রুটিন ক্যাম্পেইনের মতোই চলবে। এটা একটা এমার্জেন্সি ক্যাম্পেইন, যাতে করে বর্তমানে যে এই মিজলসের প্রাদুর্ভাব দেখা দিয়েছে এটাকে আমরা কন্টেইন করতে পারি। একটু ভিন্নভাবে জানতে চাই, আপনি রাষ্ট্রের বড় দায়িত্বে আছেন, আপনার মনে হয় কিনা বিগত দিনে কোনো ধরনের কোনো গাফলতি ছিল কিনা এই সেক্টরে? খুব ভালো প্রশ্ন। আমাদের একটা বাচ্চাও যদি আজকে এই মিজলসের জন্য মারা যায়, এর জন্য জাতি হিসেবে আমাদের লজ্জা পাওয়া উচিত। কারণ বাংলাদেশকে 2025 সালে মিজলস ফ্রি হিসাবে, ইরাডিকেশন অফ মিজলস হিসাবে ডিক্লেয়ার করার কথা ছিল, কিন্তু খুবই দুর্ভাগ্যজনক। এটা আমাদের একটা বড়, আমি বলবো যে ইনএফিসিয়েন্সি, আমাদের ইনডিসিশন, আমাদের এই জটিলতার কারণে 2020-এর যে শেষ ক্যাম্পেইনটা হলো, আমাদের নিয়ম প্রতি 4 বছর পর পর ক্যাম্পেইন হওয়া, হ্যাঁ, মিজলস এবং রুবেলার ক্যাম্পেইন। সেই ক্যাম্পেইনটা 2024-এর শেষে, 2025-এর প্রথমে ক্যাম্পেইনটা হয়নি। আমাদের বিগত সরকার, প্রফেসর ইউনূসের নেতৃত্বে যে সরকারটা ছিল, বিভিন্ন কারণে তারা এই ক্যাম্পেইনটা মিস করেছে। আমি অতীতে ফেরত যেতে চাই না, আমরা নেগেটিভ রাজনীতিও করতে চাই না। আমরা এখন সমস্যা হচ্ছে, এই সমস্যাকে আমরা এখন মোকাবেলা করতে চাই আপনাদের সবাইকে নিয়ে, এবং ভবিষ্যতে যাতে এরকম লজ্জাস্কর পরিস্থিতি বিশ্ববাসীর মুখে যদি আমাদের পড়তে না হয়, তার জন্য আমাদেরকে সবাই মিলে চেষ্টা করতে হবে। যে ভাই, আমার একটা কোশ্চেন আছে, সেটা হচ্ছে যে যোগানটা কি পরিমাণ আছে, কোনো সংকট আছে? ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, ইউনিসেফ এবং গাভি বলে গ্লোবাল ভ্যাকসিন অ্যালায়েন্স, এই গাভির আমাদের দেশেই 21.9 মিলিয়ন ডোজ আমাদের দেশেই ছিল। এই ডোজগুলো ছিল জুন জুলাইয়ের ক্যাম্পেইনে ব্যবহার করার জন্য। গাভির সাথে আমরা সরকারের একটা স্পেশাল এগ্রিমেন্টে পৌঁছেছি। আমরা এই মুহূর্তে গাভির কাছ থেকে ভ্যাকসিনগুলো ধার হিসেবে নিচ্ছি। ইন দি মিন টাইম আমরা 604 কোটি টাকা এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের কাছ থেকে পাওয়া, লোন হিসেবে পাওয়া এই 604 কোটি টাকা আমরা এই ভ্যাকসিন কেনার জন্য অলরেডি বরাদ্দ করেছি। এবং এই মুহূর্তে মিনিস্ট্রি অফ হেলথ, ইউনিসেফ এবং এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক একসাথে কাজ করছে। ইউনিসেফের যে সাপ্লাই ডিভিশন আছে কোপেনহেগেনে, তাদের মাধ্যমে এই 604 কোটি টাকার ভ্যাকসিন কেনার জন্য আমরা যেই মুহূর্তে এই ভ্যাকসিনগুলো কিনে নিয়ে আসতে পারবো, আমরা এই গাভি থেকে এখন যে ধার হিসেবে নিচ্ছি এটাকে আবার আমরা ফেরত দেবো। এবং আপনি যে আমাদের সক্ষমতার কথা বলেছেন, আমাদের এই মুহূর্তে 30টা উপজেলার জন্য আমাদের এনাফ ভ্যাকসিন আছে। আমাদের 30টা উপজেলার বাইরেও যেতে হয়, কারণ আমাদের 21.9 মিলিয়ন ডোজ আছে। আমরা তার বাইরেও যেতে পারবো। এবং ইন দ্য মিন টাইম আমাদের নেক্সট ক্যাম্পেইনের জন্য আমাদের নতুন ভ্যাকসিনও বাংলাদেশে চলে আসবে। তো ভ্যাকসিন স্বল্পতার কোনো রকম কারণ আমাদের নাই। ওকে, টিকা গত 6 মাস পর্যন্ত বরিশালে বন্ধ আছে। নতুন রাউন্ড শুরু হবে, সব ধরনের ভ্যাকসিন দেওয়া হবে, তখন এগুলো সবকিছু কভার হবে। ওকে, থ্যাংক ইউ ভাই। আমার স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়েছিলাম, আমাদের মাননীয় দেখছি গবেষণা প্রশাসক উনিও গিয়েছিলেন, আমাদের জেলা প্রশাসক ছিলেন। আমরা দেখেছি খুবই দুরবস্থা, ইনফ্রাস্ট্রাকচারের অবস্থা খুবই খারাপ, ক্লাস্টার নেই, সিঁড়ির কোনা ভেঙে পড়েছে। আমরা ফিমেল ওয়ার্ডে গেলাম, সেখানে আমার মনে হয় যে অকুপেন্সি রেট 400%। বেড তো আছেই, বেডের নিচে ফ্লোরে 1 ইঞ্চি জায়গা খালি নেই। এই দৃশ্য বাংলাদেশের অনেক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, আমরা সারা বছরই শুনি যে লোকবল সংকট, এবং এইগুলো তৈরি হয়েছে অতীত সরকার, অতীত যে 17 বছরের যে আমাদের দেশে স্বৈর শাসন ছিল, হ্যাঁ, এরা বড় বড় উন্নতির নামে এরা মেগা প্রজেক্ট করেছে, মেগা দুর্নীতি করেছে, কিন্তু এবং অনেক হাসপাতাল ভবনও তৈরি করেছে। যেমন আমি জানি রাজশাহীর কাছে 200 বেডের একটা হাসপাতাল তৈরি করেছে, ঝালকাঠিতে 200 বেডের সদর হাসপাতাল তৈরি করেছে, আজকে পর্যন্ত চালু যেতে পারে, শূন্য খালি বিল্ডিং করে আছে। সুতরাং আমাদের যে জনাব তারেক রহমানের নেতৃত্বে সরকার, আমরা সিদ্ধান্ত নিয়েছি, আমরা আর এই মেগা প্রজেক্ট তো দূরের কথা, আমরা এই ধরনের ইনফ্রাস্ট্রাকচার সেগুলোকে আমরা কিভাবে সঠিকভাবে ফাংশনাল করব, ডাক্তার সঠিকভাবে থাকবে, ইকুইপমেন্ট থাকবে, রোগীর সেবার সব ব্যবস্থা থাকবে, এইগুলো আমরা নিশ্চিত করতে চাই। এবং
বাগরগঞ্জ যে উপজেলা হাসপাতাল, এটা বাংলাদেশেরই একটা অংশ। আমরা সব হাসপাতালগুলোকেই আমরা একইভাবে দেখব এবং সবগুলোকে কীভাবে উন্নতি করে আমরা একটা কম্প্রিহেন্সিভ ট্রিটমেন্ট উপজেলাতেই দিতে পারি, সেই ব্যবস্থা ইনশাল্লাহ আমরা করব। আমাদের আশা থাকবে বাকরগঞ্জ, যেহেতু আমরা বাকরগঞ্জের, আমাদের এই দূর